হ্যালো স্টুডেন্টস, আমরা এখন কথা বলতে যাচ্ছি ২০১৮ সালে আসা আর্টিকেল রিলেটেড কোশ্চেনগুলো সম্পর্কে। আমরা সবাই জানি যে ২০১৮ সালে শুধুমাত্র ২ টি সিটের পরীক্ষা হয়েছিল। একটা হচ্ছে ক সেট আর একটা হচ্ছে খ সেট। সো আমরা ১ম এ কথা বলব ২০১৮ সালে ক সেট কোশ্চেনটি সম্পর্কে। ক সেট কোশ্চেনটি সম্পর্কে। এখানে বলা হয়েছে বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে আই আছে, বলতে পারি বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। উই ওয়ান ফ্রিডম অন ডিসেম্বর 16, তাহলে এখানে কি হবে? ক্রস হবে। তাহলে উই ওয়ান ফ্রিডম অন ডিসেম্বর 16, 1971. This freedom was won as a result of great sacrifice. As a result, এটাকে আপনারা ফ্রেজ একটা মনে রাখবেন, as a result of great sacrifice. Dash great many people, আমরা বলতে পারি a great many people laid down their lives for the freedom of the country. A great many people laid down their lives for the freedom of the country. A man who loves his country, একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে, is a patriot. আবার বলছি, a man who loves his country is a patriot. Dash real patriot loves his country. A real patriot loves his country. একজন সত্যিকার দেশপ্রেমিক, সে তার দেশকে অনেক ভালোবাসে। than his life, তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। Being patriot, we all should try to make an effort. তাহলে একজন বিং প্যাট্রিয়ট মানে কি? একজন দেশপ্রেমিক হয়ে উই অল শুড ট্রাই টু মেক অ্যান এফোর্ট, আমাদের সবাইকে একটা চেষ্টা করতে হবে ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড অ্যান্ড দ্য প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। উই ওয়ান ফ্রিডম অন ক্রস ডিসেম্বর 16, 1971. This freedom was won as a result of great sacrifice. A great many people laid down their lives for the freedom of the country. A man who loves his country is a patriot. A real patriot loves his country more than his life. Being patriot, we all should try to make an effort for the welfare and the progress of our motherland. তাহলে এই ছিল আমাদের এইচএসসি বোর্ড ২০১৮ সালের কোশ্চেনটির সমাধান। আমরা দেখে নেব খ সেট কোশ্চেনটির সমাধান। আমাদের এই টেক্সটটি এসেছে ২০১৮ সালে এবং এটা ছিল খ সেট প্রশ্নে। এই টেক্সটটি মূলত উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে। এখানে বলা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল 23, 1564 ইন ড্যাশ ভিলেজ। আমরা বলতে পারি ইন আ ভিলেজ না বলে আমরা এখানে বলবো ইন দ্য ভিলেজ, কারণ এখানে ভিলেজের নামটা উল্লেখ করা আছে। তাহলে ইন দ্য ভিলেজ অফ স্ট্রাটফোর্ড অন অ্যাভন ইন ড্যাশ কান্ট্রি অফ ওয়ারউইকশায়ার, ইন দ্য কান্ট্রি অফ ওয়ারউইকশায়ার। His father John Shakespeare was a farmer's son. তার বাবা জন শেক্সপিয়ার ছিল একজন কৃষকের সন্তান। who came Stratford, আমরা বলতে পারি who came Stratford about 1531 and began to prosper as a trader, এবং সে একজন ব্যবসায়ী হিসেবে উন্নতি করতে থাকে in corn, wheat, leather and agricultural products. His mother Mary Arden was the daughter সে একটা কন্যা ছিল, was the daughter of a prosperous farmer. His mother Mary Arden was the daughter of a prosperous farmer. তার মানে তার মাও একজন prosperous farmer-এরই কন্যা ছিল। Descendant from an old family. An old family, যেটা এখানে কি আছে? Old আছে। An old family of mixed Anglo-Saxon and Norman blood. It is generally believed that neither the poet's mother nor his father could read or write. তার মানে neither nor সম্পর্কে আমরা জানি যে এটাও না ওটাও না। তার মানে এটা বিশ্বাস করা হয় যে তার মাও পারতো না, তার বাবাও পারতো না। কি পারতো না? তারা লিখতে এবং পড়তে পারতো না। In 1582 সালে শেক্সপিয়ার ম্যারিড অ্যানি হ্যাথওয়ে দ্য ডটার অফ ড্যাশ। তাহলে আমরা বলতে পারি শেক্সপিয়ার বিয়ে করে কাকে? অ্যানি হ্যাথওয়েকে বিয়ে করে। দ্য ডটার অফ আ পিজেন্ট ফ্যামিলি, চাষির পরিবারের একটা মেয়েকে। She was 8 years older than Shakespeare. সে শেক্সপিয়ারের তুলনায় 8 বছর বড় ছিল। তাহলে এই ছিল শেক্সপিয়ার সম্পর্কে একটি টেক্সট এর সমাধান। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি। William Shakespeare was born on April 23, 1564 in the village of Stratford on Avon in the country of Warwickshire. His father John Shakespeare was a farmer's son who came Stratford about 1531
and began to prosper as a trader in corn, wheat, leather, and agricultural products. His mother, Mary Arden, was the daughter of a prosperous farmer descendant from an old family of mixed Anglo-Saxon and Norman blood. It is generally believed that neither the poet's mother nor his father could read or write. তার বাবা মা কেউই লিখতে পড়তে পারতো না। In 1582, Shakespeare married Anne Hathaway, the daughter of a peasant family. She was 8 years older than Shakespeare. শেক্সপিয়ারের তুলনায় 8 বছরের বড় ছিল। সো ভিউয়ার্স, এই ছিল 2018 সালের দুটি কোশ্চেনের সমাধান। আমরা এর পরের সেশনে দেখে নেব অন্য কোনো এক সালের কোশ্চেনের সমাধান সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।